বাচ্চারা তো অনেক সময় পিৎজা খাওয়ার জন্য অনেক বায়না ধরে, তো সব সময় তো বাসায় চিজ থাকে না। তো আজকে চিজ ছাড়া, ওভেন ছাড়া আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি পিৎজা, যেটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন আর কোনো রকম ঝামেলা ছাড়া, একদম সহজ পদ্ধতিতে। আপনার হাজার হাজার টাকা খরচ করে কোনো দিন আর বাইরে থেকে পিৎজা কিনে খেতে হবে না। আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। এখন পিৎজা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণে এখানে ময়দা, তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 2 চামচ পরিমাণে চিনি, আর 2 কাপ ময়দার জন্য এখানে আমি ব্যবহার করছি 1 চামচ পরিমাণে ইস্ট। এর থেকে বেশি ইস্ট দেওয়ার কোনো দরকার নেই, সেক্ষেত্রে অনেক বেশি গন্ধ আসবে ইস্ট থেকে, আর খেতে পারবেন না। তো এখন একটি বড় মিক্সিং বলে নিয়ে নেব, যাতে ডোটা মাখাতে আমার অনেক বেশি সুবিধা হয়। এখন হালকা একটু কুসুম গরম পানি দিয়ে ডোটা মাখিয়ে নিতে হবে, আর একদমই নরম করে মাখালে এই পিৎজাটা অনেক বেশি নরম হবে আর খেতেও ভালো লাগবে। তো পানিটা একসাথে দেওয়া যাবে না বেশি, সেক্ষেত্রে আবার নরম হয়ে যেতে পারে। যখন এরকম আধমাখা হয়ে যাবে তখন এখানে 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে তারপর ডোটা একদমই সফট করে মাখিয়ে নিতে হবে, যাতে পিৎজাটা খেতে অনেক বেশি মজা লাগে। আমার চ্যানেলে বিভিন্ন রকমের বেকারি আইটেম দেওয়া আছে, চাইলে একবার হলেও চেক করে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এইবারে রেস্টে রেখে দেব, একদম নরম করে মাখানো শেষ। এখন হালকা একটু বলে তেল মাখিয়ে তারপর রেস্টে রেখে দিতে হবে, একদম ঘড়ি ধরা 40 থেকে 45 মিনিট। তো আমি যেই কাজটা করি শীতের দিনে, এরকম একটি বড় মিক্সিং বলে 2 কাপ পরিমাণে পানি গরম নিয়ে তার উপরে এই ডোটা রেখে দেই বড় হাঁড়িতে, আর এটা 40 থেকে 50 মিনিটের ভিতরে ডোটা একদম ফুলে ডাবল হয়ে যায়। আর যেহেতু শীতের দিন, এই সিজনে কিন্তু ডো ফুলতে অনেক বেশি সময় লাগে, তাই এই কাজটা করলে ঝটপট ডোটা ফুলে যায়। এইদিকে আমি একটি সস তৈরি করে নেব। তার জন্য প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে হালকা একটু ময়দা দিয়েছি। তো ময়দাও দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণে। এখন হালকা ময়দাটা যখন ভাজা হয়ে যাবে, এখানে চাইলে কিন্তু বাটার দিয়েও ময়দাটা ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে খেতে অনেক বেশি মজা লাগবে। যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো দুধ অল্প অল্প করে। তো এখানে হাফ কাপের মতো দুধ আমি ব্যবহার করছি দুইবারে। এখন দুধটা যখন টেনে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে 1 চিমটির মতো লবণ আর চিলি ফ্লেক্স। তো এটা আমি আমার বাসায় তৈরি করা চিলি ফ্লেক্স। আর এখানে দিয়ে দেবো কালো গোলমরিচের গুঁড়া, আর তার সাথে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, তাহলে এই সসটা খেতে অনেক বেশি মজা লাগবে। দিয়ে দেবো স্বাদে ম্যাজিক, অবশ্যই এই মশলাটা ব্যবহার করবেন, তাহলে এই সসটা খেতে অনেক বেশি মজা লাগবে। দিয়ে দেবো গরম মশলা। এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে সসটা তৈরি করে নিতে হবে। আর এই সসটা দিয়ে যদি আপনি পিৎজা তৈরি করেন, বিশ্বাস করেন এতটাই মজা হবে খেতে, আপনি ভাবতেও পারবেন না। সসটা আর একটু নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে, আবার বেশি ঘন করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু সসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিন্তু ঘন হয়ে যাবে। তো সস রান্না হয়ে গেছে। এইদিকে কিন্তু আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল আর একটি মুরগির বুকের মাংস। তো এখানে কিউব করে কেটে নিয়েছি। আমি যেহেতু 2টা পিৎজা তৈরি করব, তার জন্য এখানে 1 কাপ পরিমাণে নিয়েছি। আপনারা যদি একটা পিৎজা তৈরি করেন, সেক্ষেত্রে হাফ কাপ মাংস নিলেই হবে। আর এখন দিয়েছি এখানে আদা আর রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে। চুলার আঁচ একদম হাইতে রেখে তারপরে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। দেখা যায় লো আঁচে ভেজে নিলে কিন্তু মাংস থেকে পানি ছেড়ে দিবে। এখন দিয়ে দেবো গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর টমেটো সস, আর স্বাদ মতো লবণ। তো সব কিছু দিয়ে এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে, আর চুলার আঁচটা একদমই হাইতে রাখতে হবে। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন, আবার চাইলে ঝালের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারবেন। নেড়েচেড়ে তারপরে এখন মুরগির বুকের মাংসটা রান্না করে নিতে হবে। এইবারে মাংসটা রান্না করা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন একদমই ভাজা ভাজা করে ফেলেছি। আর এইদিকে এখন ডোটা আমার রেডি হয়ে গেছে। ডোটা কিন্তু ফুলে অনেকটাই ডাবল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো যখনই ইস্ট দিয়ে কোনো খাবার তৈরি করবেন, তখন একদম বেশি ইস্ট দিয়ে ফুলিয়ে ফেলবেন না, সেক্ষেত্রে কিন্তু ওই ইস্টের খাবার থেকে আপনি কোনো স্বাদও পাবেন না, আর খেতেও ভালো লাগবে না। ইস্টের গন্ধ এত পরিমাণে আসবে। এখন 2টা লেচি কেটে নেব বড় বড় সাইজের। আর যেই থালাটায় আমি পিৎজা তৈরি করব, একটু হালকা তেল ব্রাশ করে দিতে হবে, যাতে পিৎজাটা বেক করার পর লেগে না আসে। তো এখন দেখতে পাচ্ছেন আমি এখন রুটির মতো করে একটু হাত দিয়ে চেপে চেপে তৈরি করে নেব। আর আপনারা চাইলে এটা বেলুনের সাহায্যে এই কাজটা করতে পারেন, তবে হাত দিয়ে করলে বেশি ভালো হয়। পিৎজার একটা শেপ দেয়া যায় আর দেখতেও অনেক বেশি ভালো লাগে। তো এখন পিৎজা শেপ দেওয়া হয়ে গেছে। এইবারে একটি কাঁটা চামচ দিয়ে তারপরে হালকা একটু কেচে নিতে হবে, যাতে পিৎজাটা বেক হওয়ার পর ভিতর থেকে ফুলে না আসে। তো এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে কাঁটা চামচ দিয়ে, সেই কাজটা করতে ভুলবেন না। তো কাঁটা চামচ দিয়ে ভালোভাবে কেচে নেওয়া হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো আগে থেকে রান্না করা সস। আর সসটা দেখতে পাচ্ছেন একদমই ঘন হয়ে গেছে। এখন পিৎজার সব জায়গায় খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে, শুধু পাঁচটা বাদ দিয়ে। এরপর দিয়ে দেবো টমেটো সস। আর এই সসটা আমার হোমমেড টমেটো সস। আমি সারা বছরের টমেটো সসটা একবারে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেই। আর এখন দিয়ে দেবো স্বাদে ম্যাজিক। এই স্বাদে ম্যাজিক মশলাটা দেওয়ার পরে এখন দিয়ে দেবো
মুরগির বুকের মাংসটা রান্না করা। তো আমি একটু যেহেতু বাসায় তৈরি করছি তো মাংসটা একটু বেশি করে দিব, যেহেতু আমি কেনা পিৎজা খাচ্ছি না, তো একটু বেশি করে দিলে খেতে একটু বেশি ভালো লাগবে। এরপর দিয়ে দেবো ক্যাপসিকাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন, হাতের কাছে না থাকলে। তার সাথে দিয়ে দেবো একটি টমেটো কিউব করে কাটা। এইবারে দিয়ে দিতে হবে রসুন কুচি, তার সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়া। আর এটা দেওয়ার কারণে খেতে অনেক বেশি মজা লাগবে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিউব করে, লম্বালম্বি করে কাটা। এখন ডিমের কুসুমটা হালকা একটু ফেটিয়ে তারপরে এখন পাশ থেকে দিয়ে দেবো, যাতে এই পিৎজাটা বেক হওয়ার পর দেখতে অনেক বেশি ভালো লাগে। এখন চারপাশ থেকে ডিম ব্রাশ করা হয়ে গেছে। এদিকে একটি সিলভারের হাঁড়ি বসিয়ে এখন আমি তার ভিতরে স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে তারপরে ঢেকে রেখে দেবো 25 থেকে 30 মিনিটের মতো, মিডিয়াম টু লো আছে। আর এইটাই আমি অনেক বেশি চিজ দিয়েছি। এটা আমি ওভেনে বেক করে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে ওভেনে বেক করে নিতে পারেন 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 থেকে 25 মিনিটের জন্য। তো মাশাল্লাহ আমার পিৎজাটা অনেক বেশি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি তুলে কেটে আপনাদের সাথে শেয়ার করছি যে ভেতর থেকেও কতটা নরম তুলতুলে। আশা করি রেসিপি ভালো লাগবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।